ফাইনালি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে চলে আসলাম। কলকাতার ভিডিওটা করতে পারিনি। এখানে একটা এয়ারপোর্টের ওইখানে একটা পুলিশ বাধা দিয়েছিল, তাই করতে পারিনি। চলে আসলাম। আর ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটা খুবই সুন্দর আর অনেকই বড়, মানে 2 নম্বর টার্মিনাল যেটা হয়েছে সেটা খুবই বড়। বড় মানে অনেক বড়। আমি শুধু দুটো এয়ারপোর্টেই তো আসা যাওয়া করেছি, বাকি আদার্স এয়ারপোর্টে যাইনি। তো কলকাতা থেকে অনেকটাই বড় আর অনেকটাই বেটার। মানে দেখলে অনেকটাই সুন্দর লাগে, মানে পুরোটাই সুন্দর ভিডিও, মানে সত্যি মন জুড়িয়ে যায়। খুব ভালো, খুব সুন্দর। আর এখানে সার্ভিসও ভালো আছে সব কিছুরই। জায়গাগুলো খুব সুন্দর, বেটার। ওই আমরা যেগুলো আমাদের জঙ্গলে হয়ে থাকে সেইগুলো গাছ, মানে কচু গাছ এইখানে হচ্ছে নামি দামি জায়গাতে আছে। ওই একটা বাংলা একটা গল্প আছে না, হিরোকে হিরো কি রতনে রতন চেনে সরে চেনে কচু, তাই সেই অবস্থাটা হচ্ছে। দেখো এয়ারপোর্টের মধ্যে সুন্দর ছোট্ট একটা ঝর্ণা, খুব ভালো, সুন্দর, সব দিকে সাজানো ফুল দিয়ে। এগুলো রিয়েল ফুল। অনেকেই ভাবতে পারে প্লাস্টিকের, কিন্তু না, রিয়েল একেবারে। আর এগুলো কলা গাছের মতো, কিন্তু কলা গাছ না, আমিও হয়তো জানি না। আমাদের লাগেজ 8 নম্বরে আসবে। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, সেই বেত আছে, বেত দিয়ে কত সুন্দর পুরো ব্যাঙ্গালোর এয়ারপোর্টটাই বেত, বেত দিয়ে, বেত গাছ আছে না, বেত গাছ, ওই বেত গাছ দিয়ে, বেত গাছের সুন্দর সুন্দর জিনিস বানিয়ে ওরা এখানটায় রেখেছে। খুবই ভালো, খুবই সুন্দর লাগে দেখতে সমস্ত জায়গাতে। আর টার্মিনাল 2টা অনেক বড় করেছে, অনেক বেটার, আর অনেকটাই সুন্দর। হ্যাঁ, তোমাদের বলেছিলাম না অনেকটাই বড়, সত্যি অনেকটাই বড়। মানে বড় বলতে অনেকটাই বড়। যা দেখতে দেখতে চলে আসলাম। ব্যাগ নেওয়ার অপেক্ষা করব এখন। 8 নম্বর আমাদের ব্যাগ হয়তো ভাগ্যের চক্রের মতো ঘুরছে। আরেকটা জিনিস দেখাবো তোমাদের, ব্যাগটা একটু পরেই নিই, না আগে ব্যাগটা নিই তারপরে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের 8। এই কিউর সিস্টেমে ঘুরতে থাকবে। এখানে যার যেটা ব্যাগ আছে সে সেটা নেবে। কারো ব্যাগ হয়তো কেউ নেবে না, হয়তো কেউ নেয় না। দেখি আমার ব্যাগটা কোন দিক দিয়ে আসে। এইভাবে আসবে, ঠিক দেখাবো আমার ব্যাগ কোনটা। আমার অত বড় লাগেজ ছিল না, আমার শুধু একটা পিট ব্যাগ ছিল। কিন্তু ভাবার বিষয় হচ্ছে পিট ব্যাগের মধ্যে বাড়ি থেকে খেজুরের গুড় নিয়ে আসছিলাম, জানি না সেটা কি হয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি আমার ব্যাগ মনে হচ্ছে আসছে। হ্যাঁ, ওই ছোটোটাই আমার ব্যাগ, দেখে তো তাই মনে হচ্ছে সম্ভবত। দেখে নিচ্ছি। হ্যাঁ, আমেরিকান ট্যুরিস্ট, এটাই আমার ব্যাগ। জাস্ট নিয়ে নিলাম। যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটা ঠিকঠাক আছে কি না। একদম ওকে, সম্পূর্ণ ঠিকঠাক আছে। আর বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে সম্পূর্ণ বেত দিয়ে তৈরি সমস্ত জিনিস, তার মধ্যে 2-4টে জিনিস দেখাচ্ছি, এই দেখে নাও। বেতের তৈরি হাতি, মানে বেত দিয়ে এত সুন্দর বানিয়েছে, মানে একেবারে কাছে না গিয়ে বোঝাই যাবে না যেটা বেতের তৈরি নাকি।
দেখো আর জায়গাটাও দেখো কতটা সুন্দর, ঠিক সেরকমই আছে। আর একটা জায়গা আছে এখানে এরকম, এই দেখো জায়গাটা সত্যি। ও এর সঙ্গে মনা হাতিও আছে, খুব কিউট লাগছে, খুব সুন্দর। মনে হচ্ছে তাদের একটা পরিবার, সুন্দর পরিবার করেছে। দেখো এই দেখো, দেখে নাও, খুব সুন্দর লাগে। ফাইনালি বাইরের গেটের সামনে চলে আসছি। এখান থেকেও আমি যেখানে থেকে মারতলি, ব্যাঙ্গালোর মারতলি, এখান থেকে অনেকটা দূর। তো এখন যাবো, দেখে নাও। আর যেতে যেতে একটা সুন্দর দৃশ্য দেখলাম। 25শে ডিসেম্বর গিয়েছে অনেক দিন আগে, তবে তার স্ট্যাচু বানিয়ে রেখেছে এখনও। তো এটা হয়তো খুব ভালো দেখাচ্ছে, দেখতে থাকো। টার্মিনাল 1 নি স্যার, টার্মিনাল 1। এখান থেকে আমাকে যেতে হবে টার্মিনাল 1-এ। টার্মিনাল 1-এ গিয়ে আমাকে আবার এসি ভলভো বাস ধরতে হবে মারতুলি যাওয়ার জন্য। দেখি যেতে দেখে শুনতে পাবো।